সকালবেলা বাড়াইছে এখন পর্যন্ত আউনের কোনো খবর নাই। 2টা দিন ধরে মামা আর এসে বাজারে পাঠায়, আমি ভালো মন্দ খাওয়াইতেই পারলাম না মামা। তোরের মতো ডাকবো না, আমার তো জীবন শেষ গেছে নাকি? আস্তে কও হইছে ঘরে আবার কই আসতে কও, আমার তো জাহানের গুলো না শরীর জনি কোন তুই তো কর আসতে কও আমার তো জীবনের গাম হারিয়ে গেল। যাব কি না কয়জন দিছে হলো? এই দুইজনই দিছে না তিনজন? হায় রে মামা রইছে, খালি মামা দিছে? হ্যাঁ মামা রইছে খালি গেছে গা। গেছে গা। উফ এবার জানি কে গে? আরে তুমি বুঝো না কে লেগা, 2 দিন আইছে হবাই আর 2 দিন থাকবো মামা কইছে। মামা ডাকবে বুঝলে কসে আর 2 দিন বলে থাকবো, হবে 2 দিন ধরে আইছে। কি শালার ইষ্টি না ইষ্টি করে নিছিল যে মনে তো এটাকে হ্যাঁ আমি স্বভাব তো খারাপ কি লেগা, বাইতে স্টাইলে খালি ঝগড়া শুরু করো। আমার স্বভাব খারাপ, হ্যাঁ তো আবার কি শালির কথা হনছা এবার মামার একটু ভালো মন্দ খাওয়াইতে পারছি। খালি মাইরাও দিতে কান্দাও দিতে মামা খালি ঘরে নিচে থেকে বেশি সাফা করার তা তিনার জোরে জোরে নইলে তার নাতি তার হাঙ্গি ভাঙ্গা হুনাই দাসই তো মামারে তো হুনাই দাসই। হুনামই তো হুনানের দরকার আছে, এত দিনে থাকবো জেনিকে হ্যাঁ করে বাপ দাদা সুবুতি কি দিয়ে থেকে আমার কাছে। ও আমার আত্মীয়-স্বজনেরা তোমার সিপি লাগে না? মামা ধরাই 2টা দিন ধরে আইতে পারে নাই, তোমার একদম ঝগড়া লেগে গেছে গা। বাবু আপনারা কি পাইছেন আমার বাচ্চা? আপনারা বুঝি না, আমরা গমে বিয়া করছি না, আমি গমে এক পাশে ঘু খাইছি না গোবর। মামা তুমি আজকে আইছো 2 দিন ধরে ছিল না আর আমার বাচ্চা আয় না, মনে করে তোমার বাগনি মরে গেছে গা। হ্যাঁ বারে ফ্যাট কাজ না ভাঙি বই লাগছে গা এই বাচ্চারা না। আমি এখনো দোষ হইছে না বাবা না আমরা এখনো দোষ নেই, আমি আমার বউরে কইতাছি আপনার বাগনিরে কইতাছি। কি কি সমস্যাটা কি কও? আমি সমস্যা কিছু না, আপনি 4-5 দিন থাকবেন না, থাকেন সমস্যা নাই। কে এখন গো কি লেগে এখন মামার সামনে ভালো সাজো না? ও মামা তুমি আর আইও না তো, হ্যাঁ? তুমি আইছো দেখে আমারে 2 দিন ধরে কথা উনাইতেছে। ও আমি আইছি দেখে তোর লগে নারাই বাজে দিলিছে, তোর কথা হইতাছে। আমি থাকবো না, আমি যামুগা। তোমরা যা খাওয়াইছাও না ও খাওয়াই আমার মনটা উড়ে নাই, আমি আজকেই যামুগা। খাইতার জাত খাইয়া নিয়ে সামনে আনে দুর্নাম করতেছে এনারে খাওয়ানো চাইতে কুত্তা বিলারে খাওয়াবো তা কুত্তা বিলে দোয়া করবো আমার নিকে নাই শালি করে করবো। আমরা কুত্তা- আপনারা কিবা আত্মীয় আপনারা 15 দিন আন্দোলন 10 দিন আন্দোলন হাই হাই বাগনি যাবে এনে কথা করে আমরা কুত্তা মিলাই। আমরা আইছি দেখে আমাকে কুত্তা মিলাই। এই যে তোর বাচ্চা রাত্রি দিয়ে ফিয়া গেলাম, তোর বাচ্চা থাকতে বলে আমরা নাই আইলেন আমি গেলাম গা আর বলে আমি তোর মুখ দেখবো না। বাগনি যদি মরার সংবাদ শোনা তাও দেখ পারে না আমারে। বাগনির দাবাই আজকে আমাকে কুত্তা মিলাই। আমরা 2-1 দিন আহি দেখে এই যে গেলাম বাড়ি হেলাম করে দিয়ে গেলাম আর দিব না। আসো দেখেই তো 2টা ভাত খাও দেখেই তো এত কথা শুনাইতেছে। এই যে গেলাম গা এল বইলে বাড়ি যাবো, বইলে বাড়ি যায় দেখি কয়দিন থাকায় নাকি। যাই ভালো দেখো সোসার বেসন খালি মাইছে খাওয়া নিয়ে হলি খাও 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 বানার আমার আত্মীয়-স্বজন দেখলে তোমার এত সিপি লাগে কি লাগে হ্যাঁ? শালি তো আত্মীয় স্বজন দেখলে বার সিদ্ধ না গুনা কামাইছে আমি কিন্তু তোর বাপের দাদা তোর কামাই করে দেয় না কে আমার বালদারি কামাই করব কি লাগা হ্যাঁ? তুই বিয়া করে নিয়েছিস, তুই কামাই করবি, আমার আত্মীয়-স্বজন খাওয়াবি। দুলাভাই দেখো দি এই দুলাভাই ভালো আছেন? ভালো আছি মামা গেছে গা মামা এমন মামা হবে 2 দিন ধরে আইছে মামার ফোনই বন্ধ যে মামা বান কবে যাব আমি আবার সেদিন আমু। ও তার মানে মামা যাওয়ার সাথে সাথে তুমি ঢুকপা হালাদারি করে থাপ্পুটা তাতে গেল হালাদারি করে এই যে খাচ্ছেন মাংসটা আমি খা আমি নিয়ে যাই হালার বড় সইছে আমি নিয়ে যাই হালার বড় দোষ তো এটা দোষ না আমি প্রায় 6 মাস 13 দিন 17 দিনের কাছাকাছি মানে মাংস দিয়া ভাত খাই না। আরে তুমি কি কও, তুমি আমার ভাইয়ের বউ, ভাত খাইবা না মানে মাংস দিয়ে খাইবা? আজকে 10 কেজি গরুর গোশত আইন না, এমন বড় একটা পাতিলার মধ্যে রান্না। দুলাভাই আপনি ই করবেন পোলা সাইলেন দেন হ্যাঁ। আর গরুর মাংস তোমার কয় আর হইলে 1 কেজি আমার হইলে 1 কেজি 2 কেজি গরুর মাংস আনবেন হ্যাঁ। ঠিক আছে সালাদ টালাদ কিছু দিয়ে ও আইতা খাইয়া 2টা দিন থাকবো আমি। সালাদ কি টমেটো দিয়ে দিমু না হসাদা দিমু না ইদে মুলাদা দিলি ভালো হইতো মুলা সালাদটা আবার আরে মন্দির মোড়া হালা হো মুলা দাও সালাদ বানাই দেবো খাইয়া না পাই দাও আমার বাড়ি আরে তুমি চুপ জ্বালায় থাকো। ওরা শেষ করবে আবার তুই আমার একটা মাত্র ভাই, তুই গরুর মাংস খাবার চাইছস, 1 কেজি 2 কেজি মাংস আনমু কি লাগা? একবারে 5-10 কেজি মাংস আইনা কালা ভুনা কইরা তোকে সামনে বাইরে দিমু, যত মন চাই খাবি না গো? ঠিক আছে ঠিক আছে। যাই গে চলো আমরা ঘরে যাই কি না, rest করি। দুলাভাই। ভাই তুই আবার হুকাই গেছস কেন? মুগাই গেছি গে দেখে তো আইছি আমার বেতে কদিন থাকো খাইয়া কদিন মোড়া তাজা ইয়া তারপর যাবা আমি যখন কইছুন দুলাভাই আমি 1 মাসের আগে আমি এবার থেকে যামুই না দুলাভাই যাবই না। যাই যাই আপনি যতক্ষণ যাইতে না করবেন ততক্ষণ যাব না। না তোমরা একবার খাইতে এনে বিয়া করে কি বাসর ঘর করছাও কি বাসর ঘর তো মোটামুটি ভালোভাবে করা আর না বাসর ঘর কইরে
একবার বাচ্চা কাচ্চা নিয়ে একবার সংসার করে নিয়ে যাবা জায়গা কইছেন যখন দুলাভাই আসি সমস্যা নাই আপা, আমি কিন্তু জামা কাপড় আনি নাই বাইরে পাঠাই কটা জামা কাপড় কিনে আনবো না আছে এই চিন্তা তোমার কোন লাগবে আমগো বাইতে আইছো এই চিন্তা আমগো আছে খালি তনি সালা দে সালা কিনা একবার সালোয়ার কামিজ বানাই এই যে দুইটা পেটিকোটের কাপড় দুইটা বিড়াল কাপড় আর দুইটা শাড়ি কিনা নিয়ে আইবা আর আমার ভাইয়ের লাগে এক সেট আনলে ও বেড়া মানুষ তো তোমার লুঙ্গি আছে হেনে পরবো নি আর বাজার করে নিয়ে আও চালু কইরা যাইয়া রে হ্যালো কে লাইছে রইছে না পকেটে ফুলা দেওয়া আছে আরে আছে যাও চালু করে যাও যেটা যেটা কই দিছে আমার ভাই আর বাইর কো হেডে নিয়ে আইবা আচ্ছা যাও যাও হ্যাঁ আয়া ভাই কানো কথা কও শালি তোর বাকের ছাড়ামু তুই তো কইছ না যে উস্তাদের মাইরিলো শেষ রাইতে জামার মাইরিলো শেষ রাইতে মার যে শালিয়ে খাইছে না ওই শালি কিন্তু মার বুলা হবো না তো না পাগল হয়ে গেলাম গা মন নাই কই এই শোনা নে ও ভাই এই ভুতু ভুতু কথা করতেছ আর ভাই বুতুর করবো না গুতুর করবো না কি করবো? মন দিলে তো শান্তি নাই বেশি কি হইছে ভাই গো শান্তি থাকবো কি করে এই যে আমার দেখতে আমি তো বিয়াটা করছি বউ হ্যাঁ। এই শালির যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ। একদিন পর পর আছেই খোদা 30টা দিনই মনে করে একজন গেত আছে আইতাছে মনে করে আমি বান রিলিভের মাল দেই দেখতে আমার সিরিয়াল ধরেই থাকি এটা তো ভালো শোনা নে হ্যাঁ। এটা তো ভালো ইষ্টি আমার না মন করে কপালের ব্যাপার ওটা ওই কপালটা কয়জনের হয় তোর কপালটা বিশাল বড় কপাল বুঝছ তাই নাকি হ্যাঁ তোমার বাচ্চা যদি একদিন ধরে দিন তোমার পুটকি টুইনা নিয়ে গেছে বোকা এই যে কি কথা কইলা এটা কি কথা কইলে হ্যাঁ? আত্মীয় গোটা বাচ্চা আত্মীয় হবো না হ্যাঁ আত্মীয় বরাদ্দ থাকা উচিত আরে আত্মীয়র বাচ্চা তো জামু এটা হিসাব করে তো নাকি ওই হুমুদের পোলা তো বরাদ্দ নাই হালা করে বরাদ্দ নাই যখন আত্মীয় এটা করছিলে হ্যাঁ। তখন থেকে করছিলে না আর ভাই যখন আত্মীয় মাসি করে তখন কি ভাই ওইটা দেখে নিয়ে যায় না হলে করে তো আরে আর গোড়া গোষ্ঠী কিবা কিছু কিবা বিয়া গোড়া করা- বাড়ি যায় না হলে বিয়া করা- বউ কিবা মেয়ে কিবা হসুর কিবা এক চলন বলন কিবা এক আচার ব্যবহার কি এই না যায় না হলে করে তাহলে তো তুমি জানো না কোন এই যে এখন আবার এক হালা আইছে হালার বউ নিয়ে আইছে এই কইতাছে কি কয় এক সপ্তাহ থাকবো দুলা ভাই মেজাজটা কয় যে থাপ্পুটা তাপ গেলে বিয়ার সাথে জীবনে কর না ছিল না মাইসের মধ্যে আত্মীয় বানানো ছিল না বুঝছো কি হ্যাঁ। চির ওমর হয়ে থাকা না তোমার তোমার বাড়িতে যদি একদিন ধরে 2 দিন যায় 2 দিন ধরে 3 দিন গেলি বারে এক সপ্তাহ গেলি বারে না ওই যে কইলাম যে তুই না নাকবো ওই তুই আমার আব্বাকে দেখে দেখে তুই দে দেখে আমি দেখে চাতে দেখে না দেখে না। আমি চাতে হয় না ও তো এক বছর 5 বছর আন্দোলন ছোট করতে বুটকিনের কইতা মধ্যে ওর দাও কে লিখে আত্মীয় করতা না তোমার যে রাখতে ছোট পারতো না। মুঠিনের মধ্যে হইও না আমার অন্য কই কাম না হাজার বুঝাই আবার সিতে হবানি কাছে এই স্টেজে দেখে কি আর বুতুর বুতুর লাগাই দিছো এই যে লাগাই কইলাম, যেটা খাইও না আমার বুঝছো কি? বাড়িতে প্রতিদিন হারা বছর ইষ্টি আছে ওরা কমাল লাগে। বিয়া করছি কপাল ভালো। কমাল ভালো হ্যাঁ আমি তো কপাল খারাপ আমি তিষ্টি কমাই ও আমারে মোরা শেষ কইরা ওমর কপাল ভালো লিখা মব তাই না এই জন্য কইছিলাম তোরা বিয়ার সাথে করে তোরা বাঁধা থাকা চলতো জান দিকে হালারা জানি করে হালারা ওই ইষ্টিকু মুইটানে ওই ইষ্টিকু গলা তো দিমসকে খাবার কোন বাগিচার ফুল তুমি কোন গগনের সাদ বলো কন্যা ঢলো ঢলো রূপে বহে বহে ওই বানর এত বড় ব্যাগকে কাপড় চোপড় নিয়ে গেলাম মনে করো যে 36 দিনে মোদারা মুনা একবার পাঞ্জাবির 2টা লুঙ্গি 2টা তারপরে গামছা গেঞ্জি সবই নিয়ে গেলাম বুঝছো বুঝছি এই যে আমি গুইরা হিগা তারপরে তুমি যাইনি আমি না 100 বার কইলাম না তোমার সাথে আমি যাবো আমারে না নিয়ে তুমি গাছটি উস্কা বাইন্দা তুমি রেডি লাগে ওইটাই যদি বুঝতা তাহলে আর কইতা না মনে করেন নাতিন জামাই বাইরে আমি যাবার নইছি আমি খাইয়া আয়া হারা হামরা তুমি আবার যায় পৌঁছাবা তাহলে সে আত্মীয়টা ঠিক থাকবো ওই যে কালকে রাইতে কইছি তুমি না করছো হেলেগে কতরি দান বিজাইছি এম দান বিজানি দেখে সকালবেলা পলাইতেছো নাতি সুতা দিয়া তাই না এতই তুমি আইলছা হায় রে হায় আমি পলাবো কে আমি তো তোমার বারে বারে কইছি যে মনে করো যে নাতিন জামাই বাড়ি ঘন ঘন যাওয়া ভালো ঘন ঘন গেলে সে আত্মীয় ঠিক থাকে তুমি বারবার যে 36 দিন ওই নাতির বাড়িতে যায় থাকবো হ্যাঁ। তোমার বাপ লাগে হ্যাঁ? ওই লাগে তোমার বাপের বাড়ি না তোমার বাপ লাগে না তোমার সদ্য গোষ্ঠী লাগে তুমি কি যাইতে থুয়া কি না। কও? তাহলে 36 দিন একটা মানুষের বাড়িতে থাকি কি বাপের নিজের তো সংসার আছে এটা কেন দেখো আচ্ছা 36 দিন না থেকে 26 দিন থাকবো 26 না থেকে 16 দিন থাকবো থাকবো তো তুমি বাপের বাড়িও যদি মিয়ারা যায় হ্যাঁ। তাও একদিনের বেশি থাকে না তুমি না হয় এক সপ্তাহ থাকে হারো তুমি 26 দিন থাকবা 25 দিন থাকবা ওই বানর তোরে বহায় বহায় কারা খাওয়াবো আরে বুঝি না কিছু রে ওরে গেলে কি কহাবো যে দাদা হসুর আপনি কামলা দিয়ে নিয়ে হেন টে হারিয়ে হেন ওরে কি কহাবো গেলে হারা মানবতার খাতিরে চাইতে ভালো মন্দ খাবার দিব নাতি যদি জাতে রয় তাহলে 36 দিন থাকবার গেলে রিকশা চালাবারই কম আরে তুমি চুপ থাকো তুমি এই দান করে হেদ্দ করো আমি আইয়া বলবো তাড়াতাড়ি আমনে কোন লাগবে না দান হিদ্দ করি আসা ভাইয়া খায়া দেখিতে পারাই এটা আমার ব্যাপার আপনি তো যাইতেই আছেন জান আচ্ছা তুমি হেদ্দ করো আমি হুকামুনি তারপরে তুমি যে নাতিন যাবে পারি আবার তুমি আসতে থাকি ঠিক আছে চিন্তা কর 36 দিন থাইকা হবো এই দান হিদ্দ করব 36 দিনের মধ্যে তো
এক সপ্তাহ মধ্যে ধান ফুকায় যাবো আচ্ছা। আয় আবার ধান ফুকাবা আমার এখানে জ্ঞান দেও না আরে বুঝতাছ না আমি তোর কাপড়ে 7 দিন 8 দিন থাইকে আইয়া পড়বনি আইলে হারা খুলে আবার ওবেতে যে তোমার যাওন লাগবো এটা তোমার কোন লাগবে না যাওন লাগে না তোমার কান ধরে আনন্দ লাগে আমি জানি আচ্ছা আচ্ছা গেলাম আমি তুমি থাইকে ভালো মতো চিন্তা কর কি আইলছা ধানটা বিজান দেখছ 36 দিন থাকাবো নাতে যদি জানাতে বাইরে দিত আমি সবচেয়ে বেশি খুশি হইতাম বানর জানি কোন হালকা জীবনটারে জ্বালায়া খাইলো 2 দিন পর নাতির বাড়ি মানে ব্যাংক বিয়াইছে সোনা ভাইরা আসলে মনের মানুষ বুঝছো এই যে আমাকে বাড়ির আত্মীয় স্বজন সোনা মেয়ের বেঁচতে যায় সোনা মেয়ে গেলে একটা ভেদা হয় না ঠিক আছে কি ভেদা রবো না আসসালামু আলাইকুম ভাইরা আমারে মেঘনা চাইতে পানি ফাইন করে এলাম ভালো হ্যাঁ ভাইরা আল্লাহ রাখছে ভালো আপনি কি আছেন আমিও খুব ভালো আছি আল্লাহ আমারে খুব ভালো রাখছে তা কোন মেলা করলেন আমি গেতাছি বাজারে গেতাছি আপনি কোন দিতেছেন বাজারে গেতাছেন বলতে বাসা কেউ আসছে নাকি স্টি রইছে কেরা কেরা রইছে হালা সাজলু হ্যাঁ একটা সর মাইরা দিবেন না রে একটা সর মাইরা দিবেন ওরে নে বউ নে কেনে গাহনা বউ ঘুরা বুলান আর হসর বাড়ি নাই ওই বুনেরে খাবো কেনে গা আমাগরে সমস্যা আমাগরে যেটা শালি আমরাই বেতাইতে পারি ওর সমস্যা কি আমরা বলে দিতেছে আমার বেতে ও আমার বেতে হ্যাঁ মন্দাই কয় যে কি কোরিয়ান ম্যাজিস্ট্রেট যে খারাপ না কি করতেছেন আপনারা কাল পরশুদিন থেকে গেলেন হায় রে ভাইরা পরশুদিন থেকে গেলে গো আসলে বেতে যায় মনটা খালি ফাত ফাত করতেছে এমন মায়া আমনে ধরে আমার বাড়ির কথা মনে হইলি ভাই আপনাকে বেতে মন টিকেই না এমন মায়া ধরাইছো না মানে বেতে হইতে পারতাছি না খাইতে পারতাছি না আমার কথা কালকে রাতে যাই মনে হচ্ছে সারা রাইতে ঘুমাইতে পারি নাই পরে সকালবেলা আমার স্বামীরে কইলাম যে ল দুলা বাইতে ল আমার কথা একটু দেখতে আমার বাড়ির কথা মনে হয় বানাইতে পারেন বিছনায় মুছাও না মুছাও সারা রাতে ঘুমাই নাই না বাবা কইলো না আমারে 10টা না 5টা না একটা বাইরার মধ্যে এই ডাইবা যায় এলাকা 10টা খুঁজলে বাইরা এই পাওয়া যায় কারণ যত আত্মীয় সন্ধি আহুক বেজার নাই মনটা একবার পরপরা পরিষ্কার জানেন না বেজার কথা শুন এবার কিন্তু আইছি 5-6 দিনের নিচে কিন্তু যাবো না না তো মানে আইসক্রিম কিনে নিয়ে গেলাম থেকে যাও দিলু ভাই বড় চকলেট কিনে লই চকলেট আনবনি ভাইরা মুলা খাবা না না মুলাও তো ভালো লাগে না ওই যে ফুলকপি টুলকপি ভাইরা ঠিক আছে হ্যাঁ তখন হ্যাঁ সব তো বুঝ লাগেছে রাস্তা থেকে সিগারেট এক বেনসন জানি আনুন বেনসন আইনুন কত দাম জানি হে না আপনি জানেন না দাম কত আগে না খাইছেন আপনি আমাকে ওনে চাই যে উফ ফার্নিচার গরম করে খাইলেন যে যাই ভাই আমার তোমার সলে অ্যালার্জি আছে গরু টরে আইনেন না এটা খাসি যদি আনতেন খুশি হইতাম আনবনি হ্যাঁ ভাইরা আমি আমার বেতে দাওয়াত কত পাল দিলাম আপনি কল গেলেন না মনে পড়ে দুঃখ আপনি আমার বেতে যান না আচ্ছা দামনি যান ঠিক আছে দুলাভাইরে বালাইলে কও যে তাড়াতাড়ি বেতে আবার আমার দুলাভাই কোয়া লাগবো না আমার দুলাভাই সবই বুঝে দুলাভাই বুঝেন না ঠিক আছে না দুলাভাই ওকে যান দুলাভাই হ্যাঁ ভালো মতো বাজারটা সব করে লইয়েন কিন্তু মেহমান আবার বাইতে বুঝেন আর মানে যাও আর ওটা চাপ দিয়ে থেয়া দা দুলাভাই রে আমার তো চাপ দেন না আমার চাপে বি কুলাই যাচ্ছে ভাইরা নাকে কোলাকলি ডাই করা হলাম না এই হিসাবে কুলাই না তো চাপ দেন না গোনা হ্যাঁ দাদা এই পাইছিলাম আসলে আমারও কপাল আমেরও কপাল জাল্লা আমাকে ঝুড়িটা মিলাই দিছে বুঝছেন কি এরা ভাইরা আমি পাইছি খুব খুশি হলাম জান তোর বাইরে থাকা যাই কাপড় চোপড় চেঞ্জ করে থাকে রেস্ট করে আপনি আহেন না থাকেন গে এর সমস্যা নাই ভাইরা থাকেন দুলাভাই বাজারতে তাড়াতাড়ি এনে আবার রান্না বান্না করব কি এই যে একসাথে বয়ে খামো আজকে একসাথে বয়ে খামো বিকালে একসাথে বয়ে টাস খেলবো মন থাকবো কি হ্যাঁ আমার তো টাস খেলবো অভ্যাস নেই এটা ই নেই ঠান্ডা নেই আসছি না সেভেন আনবেন নও চালু কইরা যেটা সে বুকলে যাই আল্লাহ কোন পাল্লে পড়ছিলাম গো আমার জীবনটা না একবারে এরা না তুই তার নাগাল সুইসা খাইয়া লাইল হ্যাঁ সিগা যে বাড়াইতে 2-3টা ভাত পড়লি বারে গুলগুলে খুঁড়া খায় এরা আমারে খুঁড়া খাওয়া শুরু করছে রাহো তো নিয়ে ব্যবস্থা করতেছি হ্যালো হ্যাঁ দানেশ ভাই শোনা ভাই ভাই আমি আর বিপদে পড়ছি ভাই গো কি বিপদ এই যে আমার যে দক্ষিণ ভাই 2 ভাই আছে না ওইটা অর্ধেক নিয়ে বর্গা দিবার চাই তা কি কো বাগি মানে টিয়ার বাগি জাগা বেশ পাকা তুমি বেশ মুনা তো বাগি দিবার চাইতাছি না তাহলে বেচা হালাও বেশ পাকে নাকি বেশ মুনা আমার আত্মীয় স্বজন বাইতে যেভাবে আর শুরু করছে না কামাই করে যা জড়ো করছিলাম আমার জানে তখন কুলে আমার নিজেরও বেচলি তো টেহানি দেব না হালায় তোমার বাড়িতে এত দাওয়াত খাবার আরে আমি যে বিয়া করছি ওই শালির আত্মীয় স্বজন না আছে পোনা আফানি যা আছে ওই যে চিনা খেতে বিয়াইছে গাই সেই সময়কে মামাতো ভাই মামিতো ভাই খালাতো ভাই ফুমাতো ভাই মামা মানে আছে
এই শালির আত্মীয় স্বজন আর ফুরায় না ভাই গো আমার জীবনটারে এবারে তামাকা সাবানে আলাইলো আমার সম্পত্তিটা বেতন ছাড়ার উপায় নাই আচ্ছা ভাই তাহলে আহ আচ্ছা আইতাছি হাই রে আত্মীয় রে তো করে মন রক্ষা করবে নাকি আমার সম্পত্তি বেতন লাগে এখন মন্দির বড় বাচ্চা জীবনে আহি না আর আইবার লেগে কইছে আইছি এই টাড়া দেবা দেয় ওই মন্দির বড় বাচ্চা থাকলো হ্যাঁ কুতাকুতি করো কে জামা আরে কোথা দি করব না কিসের নিগা এই হসুরে মন্দির বলাই কইছে দাও আবার ভালো মন্দ খিলাম মুখ সাব হইয়া ভদ্র ভাষায় কথা কও বদে ভাষায় কথা তোমরা লাই বিয়া করে একবার মান সম্মান আমার গাটা গাটা হয়ে গেছে আবারও ভদ্র কথা কও তুমি কে? ছোট নাম বড় তুমি বড় দেহেই তো মানে কোনো কিছু কহাতেছি না বুঝছো কি তোর নাম ময়নাল পাগলা না হ্যাঁ ময়নাল পাগলা দেহেই তো ঠিক আছে না হলে গেলে মনে করছে উল্টা উল্টা তোর জীবন বইরা এই ঘাট তেরাই থাকবো তোর গাড় আর সোজা হবো না তোর আদব কয়তা হবো না তুই কেড়ে চিনবিও না কেড়ে তুই মানবিও না বুঝছি মনে হয় আমার হোসের কাছে কিন্তু কিছু ঘুষ টুস খাইছাও সেই জন্য মনে করে আমার এই আরে সমস্ত কথা ওই যে বলছো। 3 দামের স্যান্ডেল জুতা আছে না হ্যাঁ। ওটা তো বাইরে তোর গালগুলো একবার ইমুতে গুমরে না কান এর চেয়ে বড় দামি স্যান্ডেল এই, বাইরে এই, তাই তো কিছু তো করার দরকার। নাই আর তুমি 3টা দামি স্যান্ডেল দিয়ে আমার বাইরে এই মনে ঠিক করবা না দেখমনি আরে হুমুদের লোক ধরে নই আগে হুমুদের লোক জানি হুনকা কি ভাই ভালো আছো গাল বাড়ি যে বিয়া করছি বুঝছো কি বিয়া করে দিলাম হসুরে মনে করে ভালো মন্দ খিলাব এই হুমুদের পরে কিছু খিলাই না যে গুতা থেইলাম হসুরে গুদে ছেলে তো কি করবো গুতা মনে কি করবো? খাওয়া দাওয়া যদি মেয়ের দামে করে ঠিক মতো না দেয় নিয়ে দিলে আলু ভর্তা ডাল দেয় তাই ওই হসুরের বাড়িতে যা থাকলো হ্যাঁ পছন্দ ভাই তুমি তো থাকবা না ঠিক আছে কিন্তু আমার তো ভাই জীবনটা শেষ করে আলাইলাম কে ভাই কি বাজারে গাট করলা কি আমার বাড়িতে খোদার 30টা দিনে মনে করো আত্মীয় স্বজন আছে মিস নাই তাই নাই হ্যাঁ। হসুর বাড়ি হালো মন্দির যে মন্দির বাইরা ডায়রা মনে হলো মামা হসুর খালু হসুর মানে আমার হসুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে মানে আশি বসি যা আছে সব আমার বাড়িতে আছেই ঠিক আছে আঙ্গে বাড়ি বলে তো কি মেয়েটা আসাল না ছাগল পালছে 50টা তার রাহাল তুমি মনে করো তোমার হসুর বাড়ি রাহাল চাও ফালতু কথা বল, আমি রাহালো করতাম হ্যাঁ রাহালি যদি নাই দিলি হসুর বাড়ি করে বাজার ঘাট করে হালা হুমুদের জেডাট করে হেন করে খেলেন না বকছি আজকে বাইরে আছে আজকে সকাল আবার হালাই আছে হালাই খাবো গরুর গোস্ত বাড়াই খাবো হইলো খাসির গোস্ত তাই নাকি? বুঝছাও কি মনে করে নানান ধরনের নিকে নানান ধরনের তয়তরির কিনুন লাগে মানে ব্যাগ কিছু কিনতি কিনতি আমার মনে করে জীবন শেষ হয়ে গেল গা নাই এখন কি করতে দিত না খেত বাকি দিতেছি খেত কি বর্গা দিতেছ না বেচতাইছ একবারে মনে করে ব্যস্ত হয়েছি ভাই কারণ কিসের নিকে আত্মীয় স্বজন মানে ডেলি তো টেয়া করতো নিকে এখন জানতে না তাই কি সম্ভব মনে করে একবার বেসা নইতাছি আর যে তুই খালি টেহাডি আছে আত্মীয় স্বজন খালি খিলামো আবার ফুরাবো আবার আর একটু বেসমো তাহলে তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই মানে অফলো জীবনে পয়সা থাকতে গলা টাকা পয়সার কিন্তু দরকার আছে তুমি সয় সম্পত্তি পয়সা যদি হসুর বাড়ি করে খিলাও তাহলে তোমার হুমুন্দি কি খাবার চাইছে খাসি খাসির গোস্ত তোমার হসুরে হয়ে গেছে না তাহলে তোমার হুমুন্দি হ্যাঁ হ্যাঁ ভাইরা বাইরে রে দিবা মনে করো যে ঠিক মতো ও জানি সারা জীবনের মতো গলার নিচে জানি টিমার হয় দাম দাম করে মারে দিবা না তুই আমার খাওয়া বন্ধ হয়ে যাইব গা আর খাইবো না রাগ করে আমি মাইসের খাওয়াই দিয়ে দিতে বলছি আমার তুই মারবো নি ঘাস কিছু নিকে ওই হারাম দাদা এই না কত হইলো নাই সয় সম্পত্তি পেয়েছে যদি হসুর বাড়ির গেলোডের মধ্যে দেখ তিনি কিসের নিয়ে ব্যবসা হসুর বাড়িতে পানি খাবি খাবি উহ এটা হলো ওরা না গেলি কেমন হয় ওরা নিয়ে যাবো না মনে তোর কথা হইলো খামু পালি খামু কনসুম আমার বাড়িতে খিলে হারে তোর কথা হইলো তুমি দিশা পাইতে আজকে কবে না রাতি নিয়ে মানে মাস শুরু করবি কবে এটাই বিরিয়ানি নতুন বিরিয়ানি যে তুই হতা ঠিক আছে যাইবো গা বাকি জীবনে রাইবো না তোরেরই দাওয়াত দিয়ে না তোর হসুর বাড়ি খিলাবো তুই কি ঠান্ডা মারে কথা কর না খালি ফাল পারসার কথা কর মার দেন বউ ঠান্ডা মারে দুইটা মাথায় বুঝে কথা কবি ভালো বুদ্ধি দিলাম ভাই বুঝছা কি এই বুদ্ধি না করলি তোর ঘর দর পেয়েছে বুঝছা কি তোর দেশ সাইডে জানাবো গা কোন না দিশা বুদ্ধি ভালো কথা বুঝি নাই বুদ্ধি দিলাম হসুর বাড়ি করে যে কোনো আত্মীয় স্বজন বাচ্চা যদি থাকে পিড়ামু ব্যক্তি রে পিড়াইয়া দিবি দেখবি যে তোর বউ হুদ্দা যাইব গা তাহলে তোর আর কোনো খরচ হবো না বুঝছ নাই এই যে বুদ্ধি দিলাম যা আমি খাড়া গা কাঁচার দেন দিকে রাস্তা দিকে দিয়ে যায় হ্যাঁ বুদ্ধি আরে পাইছি ভাই তোরটাও কামে খাড়াই দিব মনে করতে বুদ্ধি আর একটা করবো আমি এই যে তোর আর একটা বুদ্ধি দেয় লাস্ট মুহূর্তে একবারে হসুর বাড়ির যদি ভোরে তালাক দিয়ে দেয় আর জীবনে কোনোদিন ইষ্টি করছিম তোর বাচ্চা হইব না বুঝছ নাই এখন একবারে দিছে পয়সা গেলি একবারে গুড একবারে ডাবল গুড মনে হচ্ছে তোর 4টা গুড দিলাম কিসের নিগা এখন যারা বুদ্ধি দিছে এই হলো সবচেয়ে নিকাল বুদ্ধি এর নাগাল আর সহজ কোনো বুদ্ধি নাই একবারে। কারণ ওই শালিরে যদি একবার বাধা দেই হ্যাঁ। ওর আত্মীয় স্বজন আর না মনে করি কোনো থাকবো না এরা সোর বংশ নির্বংশ হয়ে গেল তালাক দিয়ে দিবি আরে মাসে পাগল ভাই আমি তোর পাগল হলাম তোর মাথায় বুদ্ধি আছে যা হসুর বাড়ি খিলে ভিক্ষাই যাবে না বুঝছো কি একবারে মনে ডাইরেক্ট তালাক দিয়ে দাও
তোর তো বিবেক নাই তুই কি এনে তোর বইনে বেতাইছ হ্যাঁ আর দুলা ভাই কয়দিন ধরে গরুর মাংস খাই না কইলাম বুনের জামাই ভাই আমাদের বাড়িতে তো এমন ছ্যাবলা ওই সত্যি গরুর মাংস খাস না হ্যাঁ? আমনে আবারে এই যে আমার বাইরেটা পেছাটা তো পাগল হয়ে গেল এত স্টিমার ফেলবে আপনারা হুন কেন নিকা আপনারা কেন নিকা আরে আমার বাইরে হন্ডকে বুঝি আর তোমরা কি খাবো না? আমি দুলা ভাই কই যে গরুর মাংস নিয়ে বাইরে কিছু কর আরে গরুর মাংসের কথা কও ওই যে পান্তা ভাত খাইলাম তাও আমার এই যে মনে তাদের ভিতরে না না পেট ভরছে না হ্যাঁ আরে পেটটা বইরা খাইছি তোমার তো না শরমই নাই আসাম কি বে তোমরা ওনো মাঝে মাঝে যে আমার নাতিন জামাই বাড়ি তোমাকে কোনো ব্যাগ দেহ এটা যে একটা মজা বৃষ্টি হইছে এটা বাইরে আমার এটা মানুষ দুলা ভাই কুতকুত খেলি দিলাম আমরা নাতিন জামাই এই পালাতে কে তোমার বাইরে পলায় যাইবো গা কি করি ঢাকা মিরপুর যাই কে বাইরা ওরে মিরপুর যাই একবার স্টেডিয়ামটা যদি মাথায় দিয়ে এনে দিই আমি এনেই খেলাই এই তাও দুলা ভাই খারাপ করে না নাতিন জামাই তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো আমি এত দেরি আইছি আইছি কোন সময় খিদা লাগে না তোমার বইনের জামাই তো গরু গোস্ত জব করে ছয় নাই আরে জব আমাকে কুত্তাই কামড়াইছে এই হালারা কুত্তাই তো কামড়াইছে তোর যে কুত্তা ছেড়ে কোনো ওষুধ কম আমার কুত্তা লাগে এই স্টিল ওই স্টিল সাথে খাওয়াছে না তো বড় বড় কথা নাতিন জামাই হালারা ধরে কোন এই নাতিন জামাই তোরা রাগ করতাছ আমি এখন তেছে পিঠে নিকা এই হালারা সরবর যাত্রা দুলা ভাই খালি তো আমি না তোমার নানি হবো দুলা ভাই তোমার হঠাৎ কি হলো বুঝলাম না তুমি ভালো মানুষ কথাবার্তা ও খোদা আমি কোন জামা হল আমি তো পাগল হয়ে গেলাম গা এই দেখছে আপা পাগল পাগল হইছি না হ্যাঁ তোর আজকে থেকে আত্মীয় স্বজন আবো না আমার বাড়িতে যাবো না আজকে থেকে তোর 1 লাখ হ্যাঁ 2 লাখ ভাইলা কলম কলম ইস্তিটা নষ্ট করলেন না ইস্তিটা নষ্ট কিস্তির গুষ্টি মারি যেমন সেটা জমিন বেচে ব্যাগ কিছু খাবার বাদ দে তখন নিজে ব্যাগ কিছু বেচে খিলে দিয়ে গেলে আমার জীবন শেষ তখন গেলে স্টির দরকার নাই